আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। গভীর রাত্রি, রাত ঘনায় এসেছে। তখন আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনছেন। অপর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উতবা নামক কাফের তেলাওয়াত শুনছে। আরেক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইবা নামক কাফের, তিনিও আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনছে। এত মধুর কণ্ঠে আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল চলে যাচ্ছেন। এমন সময় গভীর রাত্রে, অন্ধকার রাত্রে আবু জেহেল, উতবা এবং সাইবা বড় বড় নেতা, কাফেরদের বড় বড় নেতা, তারা যখন বাড়িতে চলে যাবে এমন সময় একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগার পরে আবু জেহেল বলতেছে, কি ব্যাপার, তুমি কেন মুহাম্মদের কোরআন শুনতে এসেছো? সাইবাকে বলল আবু জেহেল, হে সাইবা, তুমি কেন মুহাম্মদের কোরআন শুনতে এসেছো? উতবাকে বলল, হে উতবা, তুমি তো একজন কাফেরদের সর্দার, তুমি কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে এসেছো? সবাই বলছে, হে আবু জেহেল, তুমি আমাদেরকে বলছো তুমি তো নিজেই মুহাম্মদের কোরআন শুনতে এসেছো, তুমি তো নিজেই এসেছো, আমাদেরকে কেন বলো? এজন্য আবু জেহেল বলে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, কোরআন তেলাওয়াত নিজেও শুনবে না, আরেকজনকেও শুনতে দিবে না। এইভাবে আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। কোরআনের তেলাওয়াত মানুষকে টানে টানে আকৃষ্ট করে। দেখবেন মানুষকে, অনেক রোগে রোগান্বিত মানুষকে যদি কোরআন তেলাওয়াত করে ফু দেওয়া হয়, অথবা পানিতে এই কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে যদি পান করানো হয়, আল্লাহ রব্বুল আলামিন জটিল জটিল রোগ ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ।